রোমানিয়া থেকে কিভাবে আমি অবৈধভাবে পোল্যান্ডে এসে টিআরসি করে ফেললাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্ন নিরবতা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব যে আমি রোমানিয়া থেকে কিভাবে পোল্যান্ডে এসে ওয়ার্ক পারমিট ছাড়া কিভাবে পোল্যান্ডে এসে কাজে ঢুকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে ফিঙ্গার দিয়ে আমি কিভাবে টিআরসির ডিসিশন পেলাম। তো আসলে আলহামদুলিল্লাহ আমি টিআরসির ডিসিশন পেয়ে গেছি পজিটিভ। আমি খুব দ্রুতই টিআরসি পেয়ে যাব। তো এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যারা রোমানিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, মাল্টা বা বিভিন্ন দেশ থেকে যারা পোল্যান্ডে আসতে চান, তো তারা কিভাবে পোল্যান্ডে এসে আপনারা পোল্যান্ডে টিআরসি করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে। তো ভাইয়েরা, আমি সর্বপ্রথম যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি কিন্তু আসলে রোমানিয়া থেকে অবৈধভাবে পোল্যান্ডে আসি নাই। হ্যাঁ, এটা যদি হিসেব করা হয় যে আমি রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট না নিয়েই আমি পোল্যান্ডে ঢুকে যাই, কারণ আমার রোমানিয়াতে একটা বৈধ টিআরসি ছিল এবং রোমানিয়াতে আমি বৈধ ছিলাম। তো সেহেতু সেইখান থেকে যেহেতু রোমানিয়ার টিআরসি বা ইউরোপের যে কোনো একটা টিআরসি থাকলে, বৈধ টিআরসি থাকলে সেটা পোল্যান্ডে এসে কনভার্ট করে এটা জমা দিয়ে পোল্যান্ডে টিআরসি করা যায়। তো এই সুবিধাটা নেওয়ার জন্য বা আমি এইটারে চিন্তা ভাবনা করে আমি কিন্তু রোমানিয়ার থেকে পোল্যান্ডে কোনো ওয়ার্ক পারমিট না বের করে আমি কিন্তু ডিরেক্টলি পোল্যান্ডে চলে আসি। তো পোল্যান্ডে আসার পরে আমি কিন্তু কাজে একটা কাজ খুঁজে নিই এবং এই কাজে খোঁজার পরে আমি আমার মালিকের সাথে কথাবার্তা বলার পরে তারপরে আমার মালিক আমার ওয়ার্ক পারমিট বের করে। তো আলহামদুলিল্লাহ আমার ওয়ার্ক পারমিটও খুব দ্রুত চলে আসে। আপনার 18 দিন 20 দিনের মাথায় আমি ওয়ার্ক পারমিট পাই। তো এরপরে যখন আমি হচ্ছে আপনার লয়ারের কাছে যাই কাগজপাতি সব সই সকল করে দেওয়ার জন্য, তখন লয়ার আমাকে বলে যে তুমি আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে ফিঙ্গার ডেট পেয়ে যাবা। তো আলহামদুলিল্লাহ আমি 3 থেকে 4 মাসের মধ্যে ফিঙ্গার ডেট পেয়ে যাই এবং ফিঙ্গার দিয়ে আসি। তো তারপরে যখন আমি বললাম যে আমার কি মানে রেজাল্ট, টিআরসি রেজাল্ট কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে কি মনে হয়, তো আমাকে তখন তারা আশ্বাস দিল বা বললো যে যেহেতু তুমি রোমানিয়াতে বৈধ ছিলে এবং তোমার বৈধ টিআরসি আছে এবং তোমার কোনো অকারেন্সের কোনো মামলা নাই বা কোনো সমস্যা নাই, কোনো কোথাও ফিঙ্গার নাই, তো সেহেতু কোনো টেনশন নাই। তো যাই হোক, আমাকে পরে বললাম যে টিআরসি হাতে পেতে কতদিন সময় লাগতে পারে, ফিঙ্গার তো দিলাম। তখন সে আমাকে বলছিল যে 5 থেকে 6 মাস লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি 3 মাস পরে 4 মাসের মাথায় রানিংয়ে আমি ডিসিশন পেয়ে যাই যে আলহামদুলিল্লাহ আমি পজিটিভ, আমার ডিসিশন মানে আমি টিআরসি পাবো। তো স্ক্রিন আপনাদেরকে দিছি, আপনারা দেখেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অল্প দিনে, খুবই অল্প দিনে এবং খুবই দ্রুত আমি ডিসিশন পেয়ে যাই এবং আমাদের অলরেডি আমার টিআরসির জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখন আমি খুব দ্রুতই শর্ট টাইমের মধ্যে টিআরসি পেয়ে যাব। তো এখানে বিষয়টা হচ্ছে আমি কিন্তু অবৈধভাবে আসি নাই। কারণ অবৈধ বলতে কি, যারা মানে কোনো কাগজপত্র থাকে না, কোনো ডকুমেন্টস থাকে না, অবৈধভাবে চোরাই পথে আসে। তো এটাই তো আসলে এখানে আমি অবৈধটা এটা বুঝাইছি যে আমি ওয়ার্ক পারমিট না বের করে আসছি, এটাই। তো এইখানে আপনারা যারা আসতে চান বা আপনারা যারা আসবেন, যদি আপনারা কাবাবের দোকানে কোনো ভালো রিলেটিভ লোক থাকে, বন্ধু বান্ধব থাকে বা কেউ থাকে, তাহলে আপনারা কাবাবের দোকানে কাজ করতে চাইলে আপনারা কিন্তু পারমিট ছাড়াই আপনারা চলে আসতে পারবেন। এসে এখানে কাজে ঢুকে কাজ করা অবস্থায় আপনারা পারমিট অ্যাপ্লাই করে তারপরে কিন্তু আপনারা প্রসেসিং করতে পারবেন। বাট আপনারা যদি পলিশ কোম্পানিতে কাজ করতে চান বা পলিশ কোম্পানিতে এসে কাজ করতে চান, তাহলে আমি বলবো আপনাদেরকে যে আপনারা যে দেশে আছেন, সেটা হোক হাঙ্গেরি, সেটা হোক মাল্টা, সেটা হোক ক্রোয়েশিয়া, সেটা হোক বুলগেরিয়া, সেটা হোক রোমানিয়া বা সেটা যে কোনো দেশ হোক, এভরিথিং ইউরোপের ভিতরে, তো আপনারা চেষ্টা করবেন ওই দেশে বৈধ থাকা অবস্থায় আপনারা পোল্যান্ডে আপনাদের যে লোক আছে তার মাধ্যমে আপনি একটা বৈধ ওয়ার্ক পারমিট বের করার। তো ওয়ার্ক পারমিট বের করতে গেলে কিছু টাকা পয়সা খরচ হয়, এটা দিয়েও আপনি মানে বিশ্বস্ত ভালো মাধ্যম, যেটা আপনি বিশ্বাস করতে পারবেন, যেহেতু টাকা পয়সা দেওয়া লাগবে। তো এই মাধ্যমে আপনি দিয়ে আপনি একটা ওয়ার্ক পারমিট বের করে তারপরে আপনি পোল্যান্ডে আসেন। আসার পরে তাহলে কি হবে, আপনার কাজও সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো খুবই ভালো লাগতেছে এবং আনন্দিত আমি, কারণ অনেকেই আছে যারা 1.5 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ফিঙ্গারে ডেট পায় নাই। আর সেইখানে আমি মনে করেন যে আপনার 7-8 মাসের মাথায়
আমি অলরেডি টিআরসির মানে পেয়ে গেছি, ডিসিশন পেয়ে গেছি। তো যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করি যারা অলরেডি অ্যাপ্লাই করে রাখছেন বা চেষ্টা করতেছেন তারা যেন খুব দ্রুত রেজাল্ট পেয়ে যান। আর আপনারা দোয়া করবেন যেন আমি খুব দ্রুত টিআরসি পেয়ে যাই এবং নিয়ে এসে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আজকের বিষয় যে রোমানিয়া থেকে অবৈধভাবে আমি পোল্যান্ডে এসে কিভাবে বৈধ হলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।